হ্যালো বন্ধুরা, মিশন পুলিশের আজকে ৯ নম্বর ক্লাস। আমি তোমাদেরকে বলেছি WBKPর জন্য মোট ১০০টি ক্লাস দেব। আজকে ৯ নম্বর ক্লাস, আর আজকের টপিক হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক। তো এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয়ে থাকে, আজকে তার প্রথম ভাগ। তো চলো শুরু করি। তোমরা রুটিন জানোই যে দুপুর ১২টা এবং রাত্রে ৮টা দুটো করে ক্লাস প্রত্যেক দিন আমি তোমাদেরকে দিয়ে থাকি WBKP রিলেটেড। আর এগুলো যদি PDF ফাইল পেতে চাও, নিচে মানে ওই যে টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, তাহলে তোমরা PDF গুলো পেয়ে যাবে। ওকে। আর তোমরা যদি অঙ্ক খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও, দ্রুত সঙ্গে যদি তুমি অ্যান্সার বের করতে চাও কিভাবে খুব কম সময়ের মধ্যে অ্যান্সার বের করবো, তাহলে তোমরা প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও, ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলা আছে, 5 বছর আগে বাবা মা এবং এক ছেলেকে নিয়ে গঠিত একটি পরিবারের গড় বয়স ছিল 35 বছর। 3 বছর আগে বাবা ও মায়ের গড় বয়স ছিল 46 বছর। বর্তমানে ওই ছেলের বয়স কত? দেখো 5 বছর আগে, দেখো ভালো করে চিন্তা করো, 5 বছর আগে বাবা মা এবং ছেলে এর গড় ছিল কত? 35। তাহলে 5 বছর পরে বর্তমান, তো বর্তমানে 5 যোগ হয়ে যাবে, মানে বর্তমানে গড় হবে 40 বছর। কেন 40 বছর? কারণ সবার তো 5 বছর 5 বছর করে বাড়বে। তো সবার যদি 5 বছর বেড়ে যায়, মানে গড় 5 বছর বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন বর্তমানে 3 জনের গড় হচ্ছে 40 ইন্টু 3, তার মানে 120 বছর টোটাল। এবার বলছে 3 বছর আগে বাবা ও মায়ের, দেখো বাবা এবং মা যদি দেখি আমরা, তো 3 বছর আগে গড় ছিল 46। আচ্ছা, 3 বছর আগে যদি 46 গড় হয়, তাহলে বর্তমানে 3 গড়ে 3 বেড়ে যাবে, কারণ দুজনেরই তো 3 বছর বাড়বে। বাবারও 3 বছর বাড়বে, মায়েরও 3 বছর বাড়বে, তার মানে গড় 3 বছর বেড়ে যাবে। তার মানে গড় হয়ে যাবে কত? 49। তার মানে যদি 49 গড় হয় দুজনের, তাহলে দুজনের টোটাল হবে 98। এবার ভালো করে, এটা দুটো বর্তমান বয়স, কিন্তু এখানে 3 জনের বর্তমান বয়স, এখানে 2 জনের বর্তমান বয়স। যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে ছেলে পড়ে থাকবে, আর ছেলের বর্তমান বয়স এটা বিয়োগ করলে হচ্ছে 22 বছর। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। সিজিএল 2017-তে এসেছিল অঙ্কটি। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। সঞ্জয় ও বিজয়ের বর্তমান বয়সের গড় হচ্ছে কত? 32 বছর। যদি সঞ্জয় বিজয়ের চেয়ে 6 বছরের বড় হয়, তাহলে বিজয়ের বর্তমান বয়স কত? খুব ইজি এই অঙ্কটা। ঠিক আছে, SSC স্টেনোতে এসেছিল 2016। দেখো, একটা বলেছে সঞ্জয় আর একটা বিজয়, এই দুজনের গড় 32, তার মানে টোটাল 64। গড় 32 মানে টোটাল 64। আরেক জায়গায় বলা আছে সঞ্জয়, যদি সঞ্জয় বিজয়ের চেয়ে 6 বছরের বড় হয়, সঞ্জয় আর বিজয়ের পার্থক্য বলেছে 6 বছর। এবার আমরা একটা জিনিস বারবার বলেছি, যদি যদি যোগফল এবং বিয়োগফল বলা থাকে, তাহলে যদি বেশিটা বের করো তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর কমটা বের করলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তোমার ইচ্ছা। এবার ব্যাপার হচ্ছে, আমরা যদি এটা করি, আমরা বিজয় বের করব, তো বিজয়কে সেম আনবো, এটা মাইনাস করে দেবো, তাহলে এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঞ্জয় কেটে যাবে, বিজয় হয়ে যাবে 2 বিজয় সমান সমান হচ্ছে 58। তাহলে শুধু বিজয় হবে কত? না 29। 58 29, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এছাড়া বিজয় মানে ছোট তো বিজয়, তো বের করার নিয়ম হচ্ছে 64 থেকে 6 বিয়োগ, মানে যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 58কে 2 দিয়ে ভাগ করলে 29 হয়, এটাই হবে অ্যান্সার। এগুলো তোমাদেরকে আমি নাম্বার সিস্টেমে শিখিয়েছি। চলো যাবো আমি নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির প্রথম সন্তানের জন্ম হওয়ার সময় তার বয়স ছিল 32 বছর। ওই সন্তানের যখন 7 বছর বয়স হলো, তখন তার স্ত্রীর বয়স ছিল 35 বছর। বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত? দেখো, যখন ছেলে 0, তখন বাবা হচ্ছে 32। তাহলে ছেলে যখন 7 বছর, তখন বাবা 7 বছর বেড়ে যাবে, বাবা হয়ে যাবে 39। হ্যাঁ কি না? ছেলে যখন 7 বছর বেড়ে যাবে, তো বাবারও তো 7 বছর বেড়ে যাবে। আর তখন মা বলেছে 35, তখন মা কত? 35। যখন ছেলে 7, তখন মা 35। তার মানে বাবা ও মায়ের মধ্যে পার্থক্য কত হবে? 4 বছরের। এটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা সিজিএল 2016-তে আসা অঙ্ক। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, বর্তমানে অজয় ও বিমলের বয়সের অনুপাত হচ্ছে 4:3। দেখো 4:3 বর্তমান বয়সের অনুপাত। 6 বছর পর অজয়ের বয়স 26 হবে। আচ্ছা, 6 বছর পর যদি 26 হয়, তাহলে 6 বছর আগে 20, বর্তমানে 20 হবে। 6 বছর পর তো 26 হয়ে যাবে, তাহলে বর্তমানে 20।
এই যে 4, এই 4-এর মান হচ্ছে 20, মানে 5 গুণ। তো 3-এর মান হবে 15, 3 গুণ 5 গুণ, 4 5 20, তো 3 5 15। তাহলে এইটা হচ্ছে বিমলের বর্তমান বয়স 15 বছর। অ্যান্সার হবে অপশন সি। বুঝে নিয়েছো? বুঝতে পারছো তো? না আমি বোঝাতে পারছি না ঠিক মতো তোমাদেরকে? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটু লাইক করে দিও, হ্যাঁ। নেক্সট, ভানু চেতনের চেয়ে যতটা ছোট দেবের থেকে ঠিক ততটাই বড়। যদি চেতন ও দেবের বয়সের সমষ্টি 48 বছর হয়, তাহলে ভানুর বয়স কত? এটা সিজিএল 2016-তে আসা অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করি আমরা, অনেকেই আমরা ভুল করি, বা কিভাবে করতে হবে আমাদের জানা থাকে না। এই নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো এক কাজ করি, আমাকে ভানুর বয়স চেয়েছে, ধরে নাও ভানুর বয়স ধরে নাও এক্স বছর। তাহলে এই যে দেবের চেয়ে ঠিক ততটাই বড়, তাহলে দেব হবে ছোট। দেব কত ছোট হবে? ধরো ডি ডি বছর ছোট, তাহলে দেব হবে এক্স মাইনাস ডি। আর ভানু ওই এটা কোনটা বা যতটা চেতন, চেতন ডি বছর বেশি হবে, তার মানে এক্স প্লাস ডি হবে। ভালো করে বুঝতে পারছো? এতে দেব ভানুটা হচ্ছে এক্স বছর, সরি দেব দেব হচ্ছে ডি বছর ছোট, আর চেতন হচ্ছে ডি বছর বড় ভানুর থেকে, মানে সমান ছোট সমান বড়। এবার এই দুটির যোগফল বলেছে 48, মানে এক্স মাইনাস ডি প্লাস এক্স প্লাস ডি, এই দুটির যোগফল বলা হয়েছে 48। এবার দেখো প্লাস ডি মাইনাস ডি কেটে যাবে, তো 2x সমান হচ্ছে 48, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 24। এটাই তো ভানুর বয়স ছিল এক্স, তো 24 বছর, অপশন ডি হবে সঠিক উত্তর। এইটা হচ্ছে এ বের করার সব থেকে সহজ এবং সিম্পল নিয়ম, মনে থাকবে? আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেন। আর একটা জিনিস শর্টকাট তুমি যদি মনে রেখো, তো টু ভানু, ঠিক আছে, মানে টু ভানু সবসময় কি হবে? ভানু ধরো বি, তো দুটো ভানু সমান কি হবে? যোগফলটাই হয়। দুটো ভানু মানেই যোগফল হবে সবসময়, মনে রেখো। বাকি দুজনে মানে একই যদি ছোট একই যদি বড় হয় তাহলে এটা হয়। কারণ তার মানে কি? তার মানে হচ্ছে গড়, ভানু হচ্ছে গড়, তাই না? ভানু হচ্ছে গড় কার? না প্রথম আর শেষ সংখ্যার গড় হচ্ছে ভানু। ঠিক মাঝের সংখ্যাটা মানেই তো গড়। তাহলে যদি গড় ভানু হয় তাহলে বুঝতেই পারছো ভানু কি হবে? এই দুটির যোগফল তাকে 2 দিয়ে ভাগ, গড় মানেই তো যোগ করে 2 দিয়ে ভাগ। আশা করছি বুঝতে পেরেছো। যোগফল তো 48 বলাই ছিল, জাস্ট 2 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পাই। নেক্সট 6 নম্বর, একজন মায়ের বয়স তার মেয়ের বয়সের 5 গুণ। 5 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে। মায়ের বর্তমান বয়স কত? দেখো মায়ের বয়সটা মেয়ের 5 গুণ, মানে যেটাই হোক না কেন মায়ের বয়স সেটা 5 দিয়ে ভাগ করা যাবে। এবার 5 দিয়ে ভাগ করা 22 যায় না 29, 20 আর 25 যায়। তো মা যদি 20 হয় তো মেয়ে হবে 5 ভাগের 1 ভাগ, মানে 4, কারণ 4-এর 5 গুণ 20, তাই না? এবার বলছে 5 বছর পর, 5 বছর পর এটা হবে 25, এটা হবে 9, এটা কি 3 গুণ? না, এটা 3 গুণ নয়। তাহলে আমাদের 20 অ্যান্সার হবে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি 25। এবার তুমি মিলিয়ে নাও, দেখো মা যদি 25 হয় মেয়ে হবে 5, কারণ 5-এর 5 গুণ। এবার 5 বছর পর, 5 বছর পর মা হবে 30 আর মেয়ে হবে 10, এইটা 3 গুণ। বাস, এটাই তো বলেছে 3 গুণ হবে। এছাড়া তুমি তো নর্মাল ভাবে করতেই পারো, ঠিক আছে? নর্মাল ভাবে কিভাবে করবে? নর্মাল ভাবেও সহজ, ঠিক আছে? মা ধরো 5x আর মেয়ে ধরো x, তো 5 বছর পর এটা হবে 5 যোগ হয়ে যাবে, এটা 5 যোগ হয়ে যাবে। এবার এইটা 3 গুণ, তো সমান করতে গেলে এইটাকে 3 গুণ করতে হবে মেয়েকে, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। বাস এখান থেকে x এর ভ্যালু বের করো, ঠিক আছে? এটা 5x প্লাস 5 সমান সমান এটা হবে 3x প্লাস 15, 3x এদিকে আসলে থাকবে 2x সমান 5, এদিকে গেলে বিয়োগ হবে 10, তো x এর ভ্যালু হচ্ছে 5। x এর ভ্যালু যদি 5 হয় তো মা ছিল 5x, 5x মানে 25, ঠিক আছে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 বছর ব্যবধানে জন্মগ্রহণকারী 4 জন শিশুর বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, এদের মধ্যে সব থেকে ছোট কত? দেখো এই অঙ্কটা তুমি গড়ের অঙ্কও বলতে পারো, কারণ 4 বছরের ব্যবধান, 4 জন শিশু, সমষ্টি 60, তাহলে গড়ে কত হয়? গড়ে হবে 15, তার মানে গড় 15। কিন্তু যেহেতু 4 বছরের ব্যবধান রয়েছে তাহলে এইদিকে দুজন হবে, এটা তো আমি 4 বছর ধরে নিতে পারছি না, বা একজনের বয়স ধরে নিতে পারছি না, কারণ 4 জন, ঠিক আছে? এটা যদি একজন হয় তাহলে কোন দিকে 3 জন কোন দিকে 2 জন বলা মুশকিল। তো এটা মাঝেরটা যদি এটা হয় তাহলে এ পক্ষ দুটো এ পক্ষে দুটো। এবার যেহেতু 4 বছর 4 বছর করে গ্যাপ আছে, 4 বছরের ব্যবধান আছে, তো 15 তো হবে না, এখানে হবে তাহলে 13 আর এটা হবে 17। দেখো এই দুটোর মধ্যে 4 বছরের গ্যাপ আছে এবং এই দুটোর গড় হচ্ছে 15, 17 আর 13, এই দুটোর গড় হচ্ছে 15।
তো এবার 4 বছর আগে হচ্ছে 9, এর 4 বছর পরে হচ্ছে 21। তো 9 আর 21 এরও গড় 15। ঠিক আছে, তার মানে সব থেকে ছোট যে বয়স সেটা হচ্ছে 9 বছর, 4 বছর করে গ্যাপ আছে। 15 কিন্তু গড়, 15 সংখ্যাটা নয়, কিন্তু সংখ্যাটা হবে 9, 13, 17 আর 21। ঠিক আছে, এভাবে সেই গড়ের আমরা বের করি না, গড়ের ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত, এভাবে তো বের করি। এছাড়া একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে, গড় তো আমরা 15 পেলাম, তো ছোট বের করা হচ্ছে গড় মাইনাস, গড় থেকে মাইনাস হয়, ঠিক আছে, দিয়ে মাইনাস গড় 15, 4 বছরের ব্যবধান রয়েছে। ওকে, 4 বছরের ব্যবধান রয়েছে, হবে না, থাক, এইভাবেই করতে হবে তোমাকে। 9 বছর অপশন বি হবে সঠিক উত্তর। আর যে বড় যে যার বয়স বেশি সেটা হবে 21 বছরের। ঠিক আছে, তো 9, 13, 17 আর 21, 4 বছর করে গ্যাপ। ওকে, নেক্সট 8 নম্বর অঙ্ক বলা হয়েছে 2 বছর আগে মানুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, এবং 2 বছর পর মানুর বয়স দ্বিগুণ তার ছেলের বয়সের 5 গুণের সমান হবে। মানুর বর্তমান বয়স কত? এটা সিজিএল 2016 তে এসেছিল অঙ্কটি। দেখো, মানুর বয়স 3 গুণ ছিল বলেছে, মানে ছেলে যদি এক্স তাহলে মানু হচ্ছে 3x, 3 গুণ ছিল। এবার 2 বছর পর, আচ্ছা 2 বছর পর মানু কত হবে? মানু হবে 2 যোগ হয়ে যাবে, ছেলেও 2 যোগ হয়ে যাবে। এবার বলেছে 2 বছর পর মানুর বয়সের দ্বিগুণ, তো মানুর বয়সের দ্বিগুণ করে দাও সমান ছেলের বয়সের 5 গুণ, এটা ছেলের বয়সের 5 গুণ করে দাও, এই দুটি সমান হবে। কত মজার অঙ্ক না? ঠিক আছে, চলো আমরা বের করবো। দেখো, 2 দিয়ে যদি গুণ করে আমরা পাই 6x + 4 সমান সমান 5 গুণ করলে আমরা 5x + 10, তাহলে 5 এদিকে গেলে বিয়োগ হবে, শুধু x পড়ে থাকবে, 4 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 6, x এর ভ্যালু 6। আমাকে বলেছে মানুর বর্তমান বয়স কত, তো 2 বছর আগে এই যে 3x ছিল, 2 বছর আগে ছিল 3x, তার মানে 3, 6, 18, এটা 2 বছর আগে ছিল, তাহলে বর্তমান বয়স 20 বছর। অপশনে নেই, কেন নেই জানি না। চলো, মানুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল 2 বছর আগে, এবং 2 বছর পর, ওহো, এক জায়গায় ভুল করে বসেছি গো আমি। 2 বছর আগে আর 2 বছর পরের মধ্যে 4 গ্যাপ থাকবে, ঠিক আছে, 4 গ্যাপ থাকবে, আমি এক জায়গায় ভুল করেছি, সরি। চলো আমরা দেখি কিভাবে অ্যান্সার বের করতে হয়। ওকে, দেখো এখানে 2 বছর আগে হচ্ছে 3x আর এখানে x, তাহলে 2 বছর পর যদি হয় তো 4 বছরের গ্যাপ, 2 বছর আগে এবং 2 বছরের পর, বর্তমান 4 বছরের গ্যাপ, তো 4 বছর যোগ করতে হবে। ঠিক আছে, এবার ঠিক আছে, 3, 2 এটা 6x + 8 ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 5x + 20, 5 এদিকে আসলে x সমান 8, এদিকে বিয়োগ হয়ে যাবে মানে 12, x এর ভ্যালু 12, তাহলে 3x মানে হবে 36, এটা 2 বছর আগের বয়স, তাহলে 2 যোগ করলে বর্তমান মানে 38 বছর। অ্যান্সার হবে অপশন সি। এবার ঠিক করেছি। ওকে, চল যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আবির তার ভাই আমানের চেয়ে 8 বছরের ছোট, আমানের বয়স কত হবে যখন তার বয়স আবিরের বয়সের দ্বিগুণ হবে? বাহ, দেখো ব্যাপার খুব মজা। আবিরের বয়স কত হয় আমার জানা নাই, আর যখন আমানের বয়স কত হবে আমার জানা নেই। ওকে, ধরো আমান এক্স বছর, তখন আবির হবে কত? অর্ধেক হবে। কারণ কি বলেছে, যখন তার বয়স আবিরের বয়সের দ্বিগুণ হবে, তো আবিরের দ্বিগুণ হচ্ছে আমান, আমান যদি দ্বিগুণ হয় মানে আবির অর্ধেক। কিন্তু ব্যাপার হচ্ছে দুজনের মধ্যে যে পার্থক্য বয়সের সেটা তো কখনো চেঞ্জ হবে না। 8 বছরের ছোট আছে মানে 8 বছরের ছোটই থাকবে। ধরো তোমার একটা 2 বছরের ছোট ভাই আছে, তো তুমি যদি যতই বড় হও তোমার ভাই তো সেই 2 বছরের ছোটই থাকবে, তাই না? তোমার 60 বছর হলে তোমার ভাই হবে 58 বছর, 2 বছরের ছোটই থাকবে। এমন নয় যে তোমার 4 আর তোমার ভাইয়ের 2, তার মানে তোমার ভাই অর্ধেক, তো 20 বছর পরে তোমার 20 হবে তো ভাই 10 হবে, তা নয়। তোমার 2, তোমার 4, তোমার ভাইয়ের 2, 2 বছরের গ্যাপ, তো তোমার 20 হলে ভাই 18, সেই 2 বছরের গ্যাপই থাকবে। ঠিক আছে, তো দ্বিগুণ যদি হয়েও যায় কোন এক সময়ে তবুও গ্যাপটা কিন্তু 8ই থাকবে দুজনের মধ্যে। ঠিক আছে, তো এখান থেকে আমরা করে নাও, 2 লসাগু করলে এটা আমরা পাবো 2x - x সমান সমান 8, 2x থেকে x বিয়োগ করলে x থাকবে, 2 আর 2 8 গুণ হয়ে যাবে মানে 16, তাহলে x এর ভ্যালু হচ্ছে 16, তো আবিরের বয়স 16 হবে তখন। আমানের বয়স যদি 16 হয়, ঠিক আছে, তাহলে তার ভাই হবে অর্ধেক মানে 8 বছর গ্যাপ থাকবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো তার আগে বলি, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে মান্থলি মাত্র 99 টাকা দিয়ে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো। এখানে কি কি পাচ্ছ তোমরা, এগুলো সকল পরীক্ষা মানে কম্বাইন্ড যে কোনো পরীক্ষার জন্য তুমি প্র্যাকটিস করতে পারো, যাতে তোমার গতি প্রচুর বেড়ে যায়, ধারাবাহিকতা বজায় থাকবে, এটা জরুরি যাতে করে তুমি ভুলে না যাও।
অ্যাডভান্স যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো শর্টকাটে কিভাবে অ্যান্সার বের করবো আমরা শিখবো। সারা বছর ক্লাস হবে, মানে অঙ্ক প্র্যাকটিস চলতেই থাকবে, যাতে করে অঙ্কের ভয় পুরোপুরি তোমাদের শেষ হয়ে যায়। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, মক টেস্ট হবে, রেকর্ডেড ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, সমস্ত কিছু প্রোভাইড করা হয় যাতে করে তোমার অঙ্কের ভয় পুরো কেটে যায়, অঙ্কে খুব ভালো ফল হয়। আর যত তুমি দ্রুততার সঙ্গে অঙ্ক করে আসতে পারবে না, তত ভালো ফল অন্যান্য সাবজেক্টেও করতে পারবে। ঠিক আছে, তো ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার তো নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। আর যারা অঙ্ক শিখতে চাইছো তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, এখানে আমি অঙ্ক শেখাই ধরে ধরে, ওকে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। আর এই যে 10 নম্বর অঙ্কটি রয়েছে, বলা হয়েছে মোহিতের বয়স 20 বছর, তার বয়স অনুর বয়সের 4 গুণ। অনুর বয়স কত হবে যখন মোহিতের বয়স তার দ্বিগুণ হবে? তো এসএসসি 2015-তে আসা অঙ্ক, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দাও এর অ্যান্সার কত হবে। ঠিক আছে, ওকে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দিও, বাই।